জনজীবন স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। রাজধানীতে বেড়েছে গাড়ি ও মানুষের চলাচল। শুরু হয়েছে সহিংসতার ধ্বংসস্তূপ সরিয়ে নেয়ার কাজ। চলমান পরিস্থিতিতে বদলে গেছে রাজধানীর চিত্র। প্রতিটি গুরুত্বপূর্ণ সড়কে সেনাবাহিনীর কড়া পাহারা, আকাশপথেও রয়েছে নজরদারি। পুরো রাজধানী জুড়ে এভাবেই বিভিন্ন সড়কে বসানো হয়েছে সেনাবাহিনীর চেকপোস্ট, যেখানে কোনো ধরনের জরুরি প্রয়োজন অথবা কারফিউ পাস ছাড়া যেতে দেওয়া হচ্ছে না কোনো গণপরিবহন বা ব্যক্তিবিশেষকে। আর মাঝে মধ্যে কারফিউ শিথিল করা হলেও এখনও অনির্দিষ্টকালের জন্য জারি রয়েছে এই কারফিউ। যেসব এলাকা সবচেয়ে বেশি থমথমে পরিস্থিতি ছিল তাও এখন স্বাভাবিক। যাত্রাবাড়িতে স্থবির হয়ে পড়া জনজীবন ফিরছে আগের রূপে। উত্তরা এবং রামপুরার পরিস্থিতিও এসেছে সম্পূর্ণ নিয়ন্ত্রণে। মোহাম্মদপুর, মিরপুর সহ শাহবাগে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। তবে গণপরিবহন সংকটে বিপাকে পড়তে হচ্ছে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষদের। এখন সার্বিক পরিস্থিতি মোটামুটি অনেক ঠান্ডা, অনেক ছাত্ররা মাঠে নাই, কেউ মাঠে নাই, ও কিছু সিএনজি মিনজি বা অটো রিক্সা চলে। আর মনের ভিতরে একটা ভয় আছে কোনখানে কি হয়ে যায়। চতুর্থ দিনের কারফিউ আর সাধারণ ছুটিতে বন্ধ রয়েছে অফিস, আদালত, স্কুল, কলেজ সহ সব ব্যবসা প্রতিষ্ঠান। ইন্টারনেট সংযোগ না থাকায় হচ্ছে না মোবাইল ব্যাংকিং। বেশিরভাগ এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারছেন না গ্রাহক। আমি 8-10টা বুথ ঘুরে একটা বুথ থেকে টাকা উঠাইছি। এখন দেখি এটা দিয়ে কতটুকু চলা যায়। 4-5 দিন ধরে কোনো দোকানপাট খুলতে পারতেছে না, এই জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। কাজীপাড়া, শেওড়াপাড়া সহ মিরপুরের বিভিন্ন সড়কে স্তূপ হয়ে আছে ময়লার ভাগাড়। সোমবার শুরু করা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কাজ এখনও চলছে। রাস্তা এত ময়লা, মানে এখন তো শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতেছে। কালকে তো আর অনেক বেশি ছিল, আজকে একটু কম হচ্ছে। অনেক দুর্গন্ধ হইতেছে, এখান থেকে হারাই যাইতেছে না। সংঘর্ষ, সহিংসতায় বিভিন্ন সড়কে পড়ে থাকা ধ্বংসস্তূপ সরিয়ে নেওয়া হয়েছে। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। কারফিউবন্দি জীবনে ত্রাহি অবস্থা, দিন এনে দিন খাওয়া মানুষের। সবচেয়ে কষ্টে পরিবহন শ্রমিক, দিনমজুর আর ক্ষুদ্র ব্যবসায়ীরা। জমানো টাকা কিংবা ধার দেনা করে চলছে গত সপ্তাহ খানেক ধরে। এমন অবস্থায় আগামীর ভাবনায় বাড়ছে দুশ্চিন্তা। মাকসুদুন নবী রিপোর্ট করেছেন, ছবি তুলেছেন সুকান্ত সরকার। করোনাবন্দি সময়ের গল্প পেরিয়ে গত 3 বছরে এমন স্থবির হয়নি কমলাপুর রেল স্টেশন। গেল বৃহস্পতিবার থেকে এখানে থমকে আছে সব। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মিলবে না সবুজ সংকেত। তাই যাত্রীশূন্য প্ল্যাটফর্মে কুলি মজুরের জীবিকায় জ্বলছে লাল বাতি। কর্মহীন এক একটি অলস দিন পেরিয়ে তারা নতুন খবরের অপেক্ষায়। এই বুঝি সচল হলো রেলগাড়ি। তো যা আসলে খাইয়া বলাইছি, এক লোক আমাকে কালকে তেয়ারি পাক করে বাসাতে না খাওয়াইছে, আর আমার 2 ভাই 2 দিন খাওয়াইছে। তখন আমার চলতে খুব কষ্ট হইতে আছে। না হয় আমি আর 1 সপ্তাহ চলতে পারবো সর্বোচ্চ, কষ্ট মষ্ট করে। তারপরে কি হবে আল্লাহ পাক জানে, যদি এইভাবে চলতে থাকে দেশ বা এরকম গাড়ি ঘোড়া বন্ধ থাকে। রাজধানীর রাজারবাগ রোডের ফুটপাতে আবুল হোসেন দম্পতির গরিবের হোটেল, যেখানে কম টাকায় খাবার খেতে রিক্সা চালকরাই বেশি আসেন। কিন্তু পথে যাত্রী তেমন না থাকায় পকেট ভরছে না তাদের, যার প্রভাবে সামান্য মূলধনটুকুও উঠছে না রুটি সবজির দোকানে। ফুটপাতের এই খাবার হোটেলে দুপুরের একটা রুটি এবং সবজিতে খরচ হয় 30 টাকা। সকালের নাস্তায় লাগে 40 থেকে 50 টাকা। আবার রাতেও মোটামুটি একই। অর্থাৎ রিক্সা চালকদের দৈনিক খাবার খেতে অন্তত 1 থেকে 150 টাকা খরচ হয়ে যায়। চলমান অচল অবস্থায় তারা দৈনিক আয় করছেন 150 থেকে 200 টাকা, অথচ স্বাভাবিক সময়ে তারা আয় করতেন 1000-1200 টাকা। 70-80 টাকা ভাত খাইতে লাগে ভাই, কারণ 70-80 টাকা কামাই নাই ভাই। আমরা পায়ের রিক্সা চালাই ভাই কষ্ট করে, এই রুটি মুটি খেয়ে আঙুল থাকতে হয় ভাই। 200-300 টাকা কামো, 200-300 টাকা আমার নিজেরই চলে না, আমি সংসারটা কিভাবে চালাম। সপ্তাহখানেকের গতিহীন জীবনে সড়ক পরিবহন শ্রমিকরা কেমন আছেন তার নমুনা পাওয়া গেল গাবতলী বাস টার্মিনালে। ভর দুপুরে ক্ষুধার্ত শ্রমিকদের লম্বা লাইন খাবার সংগ্রহের জন্য। রোজগারের পথ বন্ধ থাকায় একবেলার আহার তুলে দেয়া হচ্ছে স্থানীয় এক ব্যক্তির উদ্যোগে। এখন বর্তমান 10 টাকা ইনকাম নাই, মানুষের খাবার দেয়, এটা খেয়ে বর্তমান বাঁচা আছে। বাল বাচ্চা নিয়ে সংসার নিয়ে আমরা খুব কষ্ট হয়ে আছি। গাড়ি ঘোড়া বন্ধ দেখে আমরা চাই গাড়ি ঘোড়া ছেড়ে দেও। রাজপথের সংঘাতে জীবন জীবিকার ঝাঁপি বন্ধ করে রেখেছেন কতজন, তার হিসাব কে রাখে?
অন্তত বেঁচে থাকার এই সংগ্রাম যেন আর দীর্ঘ না হয় সেই আশায় অতি সাধারণ মানুষেরা। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা।